বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরান। দেশটির দাবি, তেলের দাম আঞ্চলিক নিরাপত্তার উপর নির্ভর করে, যা ইরানে হামলা চালিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই বিশ্বের তেলের বাজার অস্থির হয়ে রয়েছে। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় দিন দিন বাড়ছে তেলের দাম। এমন পরিস্থিতিতে ইরান আগ্রাসন চালানো দেশগুলো ও তাদের সমর্থকদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সামরিক কমান্ড জানিয়েছে, অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাতে পারে। এই অস্থিতিশীলতার জন্য পশ্চিমা দেশগুলো এবং তাদের মিত্ররা দায়ী। হুঁশিয়ারির পাশাপাশি ইরান সরাসরি তেল সরবরাহ বন্ধের পদক্ষেপ নিয়েছে। তেহরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 1 লিটার তেলও যেতে দেওয়া হবে না। এছাড়া তাদের মিত্র দেশগুলোর কোনো জাহাজ বা ট্যাঙ্কার এই পথে চলাচল করলে সেটিকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করে হামলা চালানো হবে। এর আগে জ্বালানি সরবরাহ সচল রাখতেও তেলের দাম নিয়ন্ত্রণে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। সংস্থার 32টি সদস্য দেশ একমত হয়ে জরুরি মজুদ থেকে রেকর্ড 40 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়। IEA এর ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় জরুরি হস্তক্ষেপ। বিশ্বের প্রভাবশালী বাজার বিশ্লেষকরা বলছেন, IEA এর এই রেকর্ড তেল ছাড়ার সামরিক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদী সংকটের সমাধান নয়। কারণ প্রতিদিন যে পরিমাণ তেল হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ হতো তা মজুদ ভান্ডারের মাধ্যমে পূরণ করা প্রায় অসম্ভব। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম লাগাম ছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্বের জ্বালানি ধমকি হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখন পুরোপুরি বন্ধ। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 20% এই সরু জলপথ দিয়ে হয়, যা বর্তমানে যুদ্ধের কারণে থমকে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, 1970 সালের ঐতিহাসিক তেল সংকটের পর এটি জ্বালানি সরবরাহে সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দেখা দিচ্ছে। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।